আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। শেষ কবে আপনার সন্তান নিজের ইচ্ছায় আপনার পাশে বসে মন খুলে কথা বলতে চেয়েছিল? আর শেষ কবে আপনি তার কথা একবারও থামিয়ে না দিয়ে শেষ পর্যন্ত শুনেছিলেন? একজন কিশোর আজ স্কুল থেকে বাড়ি ফিরেছে। চুপচাপ ব্যাগটা দরজার পাশে রেখে দিল। তার চোখে অনেক কথা, মনে যেন জমে আছে কত গল্প। ধীরে ধীরে মায়ের কাছে এসে বলল, আম্মু, তোমার সঙ্গে একটা কথা ছিল। মা তখন মোবাইল দেখছিলেন। চোখ না তুলেই বললেন, একটু পরে বলো। ছেলেটি আর কিছুই বলল না, নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। সম্পর্ক কখনো একদিনে ভেঙে যায় না। একটি না শোনা কথার পর আরও একটি না শোনা কথার পর ধীরে ধীরে নীরবতায় জায়গা করে নেয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন। আজ আমি সন্তানকে শাসনের কথা বলতে আসিনি, আমি শুনে নেওয়ার কথা বলতে এসেছি। একটা প্রশ্ন নিয়ে ভাবতে চাই, আমরা কি সত্যি আমাদের সন্তানের কথা শুনি, নাকি সে কথা শেষ করার আগেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়? আমরা প্রায়ই বলি আগের মতো ছেলেমেয়েরা আর কথা বলে না, কিন্তু একবার কি ভেবে দেখেছি শেষ কবে আমরা তাদের কথা মন দিয়ে শুনেছি? একটি সন্তান সব সময় উপদেশ চায় না, সব সময় সমাধানও চায় না। অনেক সময় সে শুধু একজন মনোযোগী শ্রোতা খোঁজে, এমন একজন যে তাকে থামাবে না, বিচার করবে না, শেষ পর্যন্ত শুনবে আর আন্তরিকভাবে বলবে, বলো, আমি শুনছি। একটা কথা ভাবুন, আপনার সন্তান যদি আজ কোনো বড় সমস্যায় পড়ে প্রথম ফোনটা কাকে করবে? আপনাকে নাকি অন্য কাউকে? এই প্রশ্নের উত্তর আসলে খুব সহজ নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে সন্তান ছোট কষ্টের কথা বাবা মাকে বলতে পারে না, সে বড় কষ্টও একদিন নিজের ভেতর লুকিয়ে রাখতে শেখে। সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন সব সময় আপনার উত্তর নয়, আপনার মনোযোগ। আমরা প্রায়ই সন্তানের ভুলটা দেখি, কিন্তু তার ভয়টা কখনো দেখি না। তার জেদটা দেখি। সে হয়তো অনেক জেদি, কিন্তু সেই জেদের আড়ালে লুকিয়ে থাকা অসহায়ত্বটা বুঝতে কখনো চেষ্টা করি না। একসময় আমরা দেখি সে চুপচাপ হয়ে গেছে, কিন্তু খুব কমই ভাবি কেন সে চুপ করে গেল। একটি সন্তান একদিনে নীরব হয়ে যায় না। সে অনেকবার কথা বলতে চায়, অনেকবার শুরু করতে চায়, কিন্তু বারবার যদি সে অনুভব করে তার কথা কেউ শুনছে না, একদিন সে নিজেই কথা বলা কমিয়ে দেয়। তারপর আমরাই বলি, সে এখন আর কিছুই বলে না। হয়তো সে বলতে চেয়েছিল, আমরাই শুনতে পারিনি। আমরা সবাই ব্যস্ত, আমিও তার বাইরে নই, আপনিও নন। সংসার আছে, কাজ আছে, দায়িত্ব আছে, এসবই সত্যি, কিন্তু সন্তানের শৈশব আমাদের জন্য অপেক্ষা করে না। আজ যে কথাটা সে বলতে চায়, কাল হয়তো আর বলবে না। আজ যে চোখ দুটি আপনার দিকে তাকিয়ে আছে, একদিন সেই চোখ অন্য কোথাও উত্তর খুঁজবে। একটা কথা বোধহয় মনে রাখা উচিত, সন্তানকে ভালোবাসা শুধু তার জন্য খরচ করার নাম নয়। ভালো স্কুলে ভর্তি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভবিষ্যতের কথা ভাবা অবশ্যই দরকার, কিন্তু তার আজকের অনুভূতিটাও জানা দরকার। তার মনের কথাগুলো শোনা দরকার। তার ছোট ছোট গল্পগুলো গুরুত্ব পাওয়া দরকার। কারণ বড় দূরত্ব তৈরি হয় ছোট ছোট অবহেলা থেকে। ভাবুন তো, একটি মেয়ে হয়তো বলতে চেয়েছিল, আজ স্কুলে আমার মন খুব খারাপ ছিল। একটি ছেলে বলতে চেয়েছিল, আজ স্কুলে আমাকে খুব খারাপ লেগেছে। আরেকজন বলতে চেয়েছিল, আমার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু আমরা হয়তো বলেছি, এখন না, পরে বলো, এসব নিয়ে এত ভাবছো কেন? আমাদের কাছে এগুলো হয়তো সাধারণ কথা, কিন্তু সন্তানের কাছে এগুলো অনেক সময় বন্ধ হয়ে যাওয়া একটি দরজার মতো। সন্তান আপনার নিখুঁত উত্তর চায় না, সে চায়
আপনি মন দিয়ে তার কথাটা শুনুন। আজকের পৃথিবীতে সন্তানদের চারপাশে শব্দের অভাব নেই। মোবাইলের শব্দ, সোশ্যাল মিডিয়ার শব্দ, বন্ধুদের কথা, হাজার রকম প্রভাব, সব কিছুই তাদের ঘিরে আছে। কিন্তু এই এত শব্দের মাঝেও যদি বাবা মায়ের শান্ত কণ্ঠ হারিয়ে যায়, তাহলে সে কোথায় ফিরে যাবে? কার কাছে নিজেকে নিরাপদ মনে করবে? একজন ভালো বাবা আর একজন ভালো মা সব প্রশ্নের উত্তর জানেন না, জানার দরকারও নেই। কিন্তু সন্তানের কথা শোনার জন্য সব সময় প্রস্তুত থাকা দরকার। সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে দিতে হবে না, সব ভুলের বিচারও সঙ্গে সঙ্গে করতে হবে না। কখনো কখনো শুধু পাশে বসে থাকাই যথেষ্ট, একটি বাক্যই যথেষ্ট। আমি আছি, তুমি বলো, আমি শুনছি। আজ রাতে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। বাড়ি ফিরে আপনার সন্তানকে বলুন, আজ আমি তোমার কথা শুনতে চাই। তারপর মোবাইল ফোনটা পাশে রাখুন, টেলিভিশন বন্ধ করুন, আর মাত্র 10টা মিনিট শুধু শুনুন। মাঝপথে থামাবেন না, উপদেশ দিতে তাড়াহুড়ো করবেন না, শুধু শুনুন। হয়তো আপনি অবাক হয়ে দেখবেন আপনার সন্তান অনেক দিন ধরেই এই মুহূর্তটির অপেক্ষায় ছিল। শেষ করার আগে আমি শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। আজ যদি আপনার সন্তান এসে বলে, আমার তোমার সঙ্গে একটা কথা ছিল, আপনি কি সব কাজ একটু থামিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলবেন, বলো, আমি শুনছি? যে সন্তান বাবা মায়ের কাছে নিজের মনের কথা বলতে পারে, জীবনের সবচেয়ে কঠিন সময়েও সে বাড়ির পথ ভুলে যায় না। সন্তানকে শুধু বড় হতে সাহায্য করবেন না, তার পাশে থাকুন, তার কথা শুনুন, তার ছোট্ট ছোট্ট অনুভূতিকে গুরুত্ব দিন। কারণ শোনাটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষাগুলোর একটি। যদি মনে করেন আজকের কথাগুলো আরও একজন বাবা মা অথবা অভিভাবকের শোনা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। বিল্ডা নেশনের সঙ্গে থাকতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। চলুন সবাই মিলে আগে মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।